আসসালামু আলাইকুম এসএসসি 26 বছরের ভাই এবং আপুরা, তোমাদের জন্য আজকে একটি সুন্দর গুরুত্বপূর্ণ গাইডলাইন নিয়ে আসছি। যা আজকে এই ভিডিওটার মাধ্যমে তুমি সুন্দরভাবে একটা কামব্যাক দিতে পারবা। এখন তোমার কিভাবে আগানো উচিত, যেহেতু তোমার পরীক্ষার ডেট প্রায় দিয়ে দিয়েছে এপ্রিলের শেষের সপ্তাহে, তাহলে আমাদের হাতে এখন কতদিন আছে আগে আমরা এই জিনিসটা দেখি। কিভাবে কামব্যাক দিতে হবে একদম কম্প্যাক্ট আকারে, টাইম টু টাইম তোমাকে ধরে ধরে একদম দেখাই দিব। দেখো, আমরা এখন মনে করো এখানে আসছি, বর্তমানে এখানে আসছি, আমাদের পরীক্ষা হচ্ছে, এক্সাম হচ্ছে এখানে, আমার হাতে এই সময়টুকু আছে। এখন এটা কি মাস চলতেছে? নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 6 মাস আছে আরো। মোটামুটি নভেম্বর 1 2 3 4 5 6, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। এপ্রিল মাস তুমি পাইবা, এখানে হবে না, এটা লাস্টের দিকে পরীক্ষা হবে। তাই 1 2 3 4 5 6, মোটামুটি তোমার হাতে এখন পর্যন্ত 6 মাস সময় আছে। এখন তুমি কি করবা, কিভাবে আগাইবা? যাদের সিলেবাস শেষ হয় নাই তারা কি ওয়ান শট করবা? ওয়ান শট করবা না, এখনো ওয়ান শট করা যাবে না। ওয়ান শট তারাই করতে পারবা যারা এই পর্যন্ত একবার মোটামুটি ভাবে প্রায় 50% 40% মোটামুটি একবার কোন রকম ভাবে সিলেবাসটা শেষ করছো বা কোন রকম ভাবে একটু গোছাইছো, তারা ওয়ান শট করতে পারো। বাট যারা এখন তৈরি ওই রকম ভাবে গোছাইতে পারো না, একটা চ্যাপ্টার এখন তৈরি ধরোই নাই, এখন ওইটার ওয়ান শট করা যাবে না। কারণ এখন তোমার হাতে মোটামুটি সময় 6 মাসের মতন সময় আছে যদি এপ্রিলে পরীক্ষা হয়। এখন এই সময়টাই তোমার ওয়ান শট তো করা যাবে না। তাহলে কি করবা? তাহলে তুমি ইউটিউব থেকে যে টপিক গুলা ধরে ধরে ক্লাস করতে হবে। এখন কি কোর্সের প্রত্যেকটা ক্লাস ধরে ধরে করা যাবে না? দেখবা অনেক কিছু তুমি নিজে নিজে পারো। এখন যে টপিকগুলো তোমার প্রবলেম হবে, একটা চ্যাপ্টার করতে গেলে তো 100% তোমার প্রবলেম হবে না, তুমি তো 30% পারবা অন্ততপক্ষে। আর যে টপিকগুলো প্রবলেম হবে ওগুলো তুমি ইউটিউবে ওই টপিক ওয়াইজ সার্চ করলে পারে, ওই টপিক ওয়াইজ যদি তুমি সার্চ করো তাহলে ওই ক্লাস পাবা, ঠিক আছে? এখন ওই ক্লাসগুলো দেখে তোমার কভার করতে হবে। ইউটিউবে থেকে ওই ফ্রি ক্লাসগুলো থেকে কভার করতে হবে। আর যদি তোমার কোনো কোর্স কিনা থাকে আগে, তাহলে ওখান থেকে তুমি ক্লাসগুলো করতে পারো, ওটা তোমার ইচ্ছা। আর যদি কোর্স কিনা না থাকতে পারে তাহলে এখন তোমার কোর্স কিনা দরকার নাই, তুমি ওয়াইটি থেকে তুমি শর্ট ভিডিও, যে টপিকগুলো টপিক ওয়াইজ ভিডিও পাওয়া যায় ওগুলো তুমি দেখতে পারো। কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ, বায়োলজি প্রত্যেকটা টপিক ওয়াইজ ভিডিও পাওয়া যায় ওইটা। আর এটা হচ্ছে এক সাইডের পাবলিক গেল। এখন আরেক সাইডের পাবলিক আছে যারা হচ্ছে তোমরা মোটামুটি সিলেবাস শেষ করছো। এখন তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে তোমরা ওয়ান শট করতে পারো। হ্যাঁ, ওয়ান শট করে এটা রিভাইজ হয়ে যাবে। এখন এই যে তোমাদের দুইটা ভাগ হইছো, একজন হচ্ছে মোটামুটি শেষ করছো, একজন মোটামুটি শেষ করতে পারো নাই। এখন তোমাদের দুই গ্রুপেরই এক্সাম দিতে হবে, মডেল টেস্ট দিতে হবে। কম পারো বেশি পারো নাই পারো, এখন মডেল টেস্ট দিতে হবে। এখন মডেল টেস্ট তোমরা অফলাইনে দিতে পারো, অনলাইনে, বা তোমরা বাসায় তোমরা মডেল টেস্ট বুক কিনতে পাওয়া যায়, ওইটা কিনে তুমি দিতে পারো। যেমন আমার কথা যদি বলি, আমি যে কাজ করতাম, আমি হচ্ছে মডেল টেস্ট বুক পাওয়া যায়, ওই বুকগুলো নিতাম, একটা কোশ্চেন দেওয়া থাকতো না, বইয়ে তো কোশ্চেন দেওয়া থাকতো, ওই কোশ্চেন গুলোকে আমি সিরিয়ে ফেলতাম, সিরিয়ে একটা মানে স্টপ ওয়াচ থাকতো, ওই স্টপ ওয়াচে আমি টাইম ধরতাম, টাইম ধরে ধরে এক্সাম দিতাম। এখন বলতে পারো ভাই এখন তোমার শেষই হয় না, আমি এক্সাম দিব কিভাবে? এর জন্য তুমি যে কাজটা করবা, আগে তোমার বেসিকটা মোটামুটি ক্লিয়ার করি, যেহেতু সময় মোটামুটি আসছে, বেসিকটা ক্লিয়ার করে এক্সাম দিবা। যদি এক্সাম না দাও তাহলে কি হবে? তুমি এক দিক দিয়ে পড়বা, এক দিক দিয়ে ভুলবা, এক দিক দিয়ে পড়বা, এক দিক দিয়ে ভুলবা, তোমরা এক দিক দিয়ে পড়বা, এক দিক দিয়ে ভুলবা। এর জন্য যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে তোমাদেরকে বেসিক ক্লিয়ার করবা, বেসিক ক্লিয়ার করার পরে এরপরে তোমরা এক্সাম দিবা। এখন এক্সাম দিলাম, এক্সামে মার্ক কম পাও বেশি পাও ওইটা ডাজেন্ট ম্যাটার, ওটা কোনো ম্যাটারই করে না। যদি মার্ক কম পাও বেশি পাও ওইটা নিয়ে কোনো আফসোস করা যায় না। বাট এক্সামে যেগুলো মিস্টেক করবা, যেগুলো তুমি ভুল করবা, ওইটা তোমার দেখতে হবে। এখন ওগুলো তুমি কি করবা? ওগুলো করার জন্য তুমি একটা আলাদা একটা খাতা বানাইতে পারো, খাতার নাম দিতে পারো ভুলের খাতা। ভুলের খাতা, ভুলের খাতা উপরে নাম লিখতে পারো। তুমি এই যে এক্সামে যে মিস্টেক গুলো করতেছো, তুমি এখন যে মিস্টেক গুলো করবা না, দ্বিতীয়বার তুমি আবার এইগুলাই মিস্টেক করবা। এর জন্য এই মিস্টেক গুলো তুমি এই ভুলের খাতার মধ্যে সুন্দর করে লিখে রাখবা। আর এই ভুলের খাতাটা তুমি সপ্তাহে একবার বা দুইবার জাস্ট চোখ বুলাইবা, তাহলে এগুলো তোমার কি ব্রেইনকে লং টার্মে চলে যাবে।
আর এখন প্রত্যেকটা বিষয় কিভাবে করবা ওগুলো যদি বিস্তারিত বলতে যাই তাহলে অনেক লং ভিডিও হয়ে যাবে, যেহেতু ভিডিওটা শর্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে বোঝাইতে যেতেছে একদম কম্প্যাক্ট আকারে। এখন তোমরা ওয়ান শট ক্লাস যদি তোমরা করো, যাদের মোটামুটি শেষ হয়েছে তারা ওয়ান শট ক্লাস করবা। ওয়ান শট ক্লাস করার পর পরে তোমরা কি করবা, এক্সাম দিবা। এক্সাম দেওয়ার পর যে ভুলগুলো হইব ওই ভুলগুলো কি করবা, খাতায় নোট করবা। এই খাতাটাই তোমার রিভিশন দেওয়ার জন্য তোমার মূল হাতিয়ার হবে। আর এখন তুমি দেখো তোমার হাতে যে সময়টা আছে, সময় কিন্তু একদম খারাপ না, সময় কিন্তু একদম খারাপ না, মোটামুটি ভালো একটা সময় আছে। এই সময়ের ভিতরে চাইলে তুমি কাম ব্যাক দিতে পারো। এখন যাদের পড়তে ইচ্ছে করে না, অনেকে যাদের এখন পড়তে ইচ্ছে করে মূলত তারাই তোমার ভিডিওটা দেখতেছো, যাদের পড়তে ইচ্ছে করে তারাই তো মূলত আমার ভিডিওটা দেখতেছো, ঠিক না? এখন তোমরা একটা কাম ব্যাক দিতে চাও, এখন কাম ব্যাক দিতে চাইলে তোমাদের এখন কিভাবে, পড়তে ইচ্ছে করে না, পড়ায় মন বসে না, 10 মিনিট পড়লে টিভি আর ভালো লাগে না, ওইটা যেতে মন চায়, বাট কিন্তু তাও তুমি চাও কাম ব্যাক দিতে, এই জন্য তোমার ভিডিও দেখতেছো। এখন তোমরা যে কাজটা করবা, তোমরা ডেইলি একটা টার্গেট সেট করতে পারো, ডেইলি বা উইকলি একটা টার্গেট সেট করতে পারো। যদি তুমি তোমার টার্গেটে সেট না করো তাহলে তুমি ভালো করতে পারবা না, এটা আমি 100% বলে দিলাম। এর জন্য তোমার একটা টার্গেট সেট করতে হবে। কিভাবে তুমি সুন্দরভাবে যে কাজটা করতে পারো, একটা ডেইলি রুটিন বা একটা ডেইলি নোট রাখতে পারো, একটা নোট থাকবে, একটা ডায়েরি থাকবে। ওই ডায়েরির ভিতরে তুমি লিখে রাখবা আজকের দিন তুমি কত ঘন্টা পড়বা আর কোন টপিকগুলা পড়বা, ঠিক আছে? কোন টপিকগুলা পড়বা, কোন চ্যাপ্টারের কোন ক্লাসগুলা করবা, কোন টপিকগুলা পড়বা, কোন এক্সামগুলা দিবা, কোন টপিকগুলা শেষ করবা, কোন টপিকগুলা রিভাইজ দিবা। এইভাবে সামারি করে সুন্দর করে গুছিয়ে কমপ্যাক্ট আকারে যদি তুমি পড়তে পারো তাহলে আমি বললাম তুমি এখন থেকে শুরু করো, তুমি কামব্যাক দিতে পারবা। এখন থেকে অনেকে আছে অনেক আগে থেকে পড়তেছে, ওদের চেয়ে তুমি ভালো করতে পারবা। কিভাবে দেখবা, অনেকে কম করো ভালো করে, ওটা হচ্ছে গুছানো প্রস্তুতি। যদি প্রস্তুতি তুমি এখন গুছাইতে পারো তাহলে তুমি ভালো করতে পারবা, আর যদি প্রস্তুতি গুছাইতে না পারো তাহলে তুমি ভালো করতে পারবা না। এর জন্য এখন যে সময়টা, এই সময়টা হচ্ছে একদম প্রপার ওয়েতে যদি তুমি গোছাইতে পারো পড়াশোনাটা, যেভাবে বললাম একটা ডায়েরি থাকবে, রুটিন করবা, এক্সাম দিবা, ক্লাস করবা, এই করবা সেই করবা, যেগুলো বললাম এগুলো যদি তুমি এখন করতে পারো তাহলে তুমি একটা কামব্যাক দিতে পারবা। তো আশা করি তুমি এই জিনিসগুলো বুঝতে পারছো। তো সকলে ভালো থাকো, আমি এখানে শেষ করে দিই। আসসালামু আলাইকুম।